আচ্ছা, দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনারা দেখতে পাবেন রমজানের আজকের একটা জুস বা শরবত বা যেটা বলেন তা তৈরি করতেছি মজাদার সাকুদানা দিয়ে, ফল ফ্রুট দিয়ে। আপনারা সাথে পাশে থাকলে দেখতে পাবেন। এখন আপনি এই দুধটা ঘন করে নিয়েছি, অর্ধেক কেজি দুধকে, প্যাকেট দুধ, ঘন দুধ, আর সাথে আপনার এই কর্নফ্লাওয়ার মিক্স করব 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে চুলের আগুনটা ধরিয়ে দেবো। অলরেডি দুধটা আগের রেডি করা ছিল। আর এই হলো কর্নফ্লাওয়ার দিবি, কর্নফ্লাওয়ার 1 চামচ মিশিয়ে নেব, 1 টেবিল চামচ। দেখেন এখনও কিন্তু চুলার আগুনটা ধরাইনি, 1.5 টেবিল চামচ পরিমাণ গলার জন্য। আর এটা ঠান্ডা থাকতে কিন্তু গুলিয়ে নিতে হয়, গরম হলে গুলতে যাবে না। ঠান্ডা মাঝে দিয়ে চুলা এখনও ধরাইনি, আমি না ধরিয়ে এটা গরম রেখে আর সাথে চিনিটা মিক্স করে দেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মিষ্টিটা আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দুধটা গরম করে নেব। এরপরে সাবিটা মশলা জল দিয়ে নেব। আপনারা আমার সাথে সাথে থাকেন। এটার জন্য এটা ইফতারের জন্য রেডি করতেছি। ইফতারে আপনার 3 ঘন্টা আগে, এখন 3:30 বাজতেছে। এটা করে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এইমাত্র আগুনটা দিলাম, আপনারা অপেক্ষা করেন উতরানো পর্যন্ত। এটা বারবার নাড়তে হবে, এটা আমি বারবার নাড়তেছি, তা না হলে নিচে দিকে লেগে যাবে। আপনারা অপেক্ষা থাকেন। উতরানো হওয়ার পরে আবার আপনাদের দেখাবো। এই দেখেন ঘন হয়ে গিয়েছে, ঘন হয়ে যাচ্ছে। দুধটাও ঘন ছিল। আর আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। অলরেডি দেখেন ফুটে উঠতেছে। আমি এই মুহূর্তে আগুনটা নিভিয়ে ফেলবো, নামিয়ে সাবুদানাটা বসিয়ে দেবো। স্ট্যান্ড ছোটোটা নিয়েছি, তাই আপনাদের ধরে দেখাতে হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুনটা নিভিয়ে ফেললাম। এই দেখেন আমি পানির পরিমাণ নিয়েছি, পানিটা বেশি নিব। আর সাবুদানাটা আধা কাপ নেব। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পানিটা অলরেডি গরম হয়ে গেছে। রাই দেখেন এই বাটির অর্ধেক বাটি সাবুদানা নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এই মুহূর্তে সিদ্ধ করে নেব, যত সময় পর্যন্ত একটু স্বচ্ছ বা বয়না আসে না, সাদা অংশটা চলে যায় না। আমি আপনাদের দেখাবো। এটা এখন জাল হোক, পুরোপুরি দেখাতে হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেজন্যে অপেক্ষায় থাকুন আমার ভিডিওর সাথে। আপনারা দেখেন এখনও সাদা রয়ে গেছে। এই দেখেন আরও যাইবে কয়েক মিনিট, এটা 10 থেকে 15 মিনিট লাগবে এইভাবে হতে। অপেক্ষায় থাকুন। অলরেডি স্বচ্ছ ভাবটা চলে এসেছে, দেখেন আপনারা। এটা আমি বেছে নিয়ে জালিতে ঢেলে নেব, এরপরে ঠান্ডা পানিতে দিয়ে দেবো। চলে আসেন আমার সাথে। আমি বেসিনে অলরেডি নিয়ে এসেছি, জালিতে ঢেলে নিতেছি। পরে ঠান্ডা পানি দেব। আগে ডেকটা ধুয়ে দিই। এই দেখেন ভিজিয়ে নিতেছি ঠান্ডা পানিতে, স্বচ্ছ ভাবটা চলে যাবে। সাবুদানাগুলা এই দেখেন, আপনারা দোলা পাকবে না ঠান্ডা পানি দিয়ে নিলে।
এখন টেবিলে চলে যাব। ফ্যান ছেড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। ফ্যান ছেড়ে নিয়ে এদিকে চুড়া ওটা কাজ করেছি, অনেকটা পরিমাণ ঘন দেখতে পাচ্ছেন। এগুলো এখন মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে ফ্রিজে রেখে দেব। আর ইফতারের আগে আপনার ফল ফ্রুট মিশাবো। আমি ফল ফ্রুটগুলো কেটে এখন রেখে দেবো। একটু ঠান্ডা হওয়ার জন্য দেবো, কারণ বেশি ঠান্ডা হাজব্যান্ড খাবেন না, অসুস্থ, বাচ্চারাও অসুস্থ, তাই হালকা একটু ঠান্ডার জন্য রেখে দেবো। দেখেন একটার সাথে আর একটা লাগেনি, জুসের মতনও হবে এবং ইফতারের টাইমে খেতে ভালো লাগবে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা। এখন এই ডেকের সাথেই আমি ডিপ ফ্রিজে ঢুকে রেখে দেবো, আর পরে বাটিতে আপনাদের ডেকোরেশন করে দেখাবো। সাথে পাশে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন রুয়াবজা দিয়ে আমি বাটিটা ডেকোর করে নিয়েছি, একটু ভালো লাগবে তাই। আর এটা এই দেখেন ঘনত্ব পরিমাণ, অনেকটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন পুরো বাটিতে নিতেছি না, পুরো বাটিতে নিলে জায়গা হবে না। এই ফল ফ্রুটগুলো কেটে নিয়েছি, কালো আঙ্গুর, অ্যাপেল, খেজুর এবং দুটো কলা, সাথে কিছু বাদাম কুচি, যার ঘরে যে জিনিস থাকবে সেটা দিয়ে ডেকোরেশন করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আমার ঘরে 4টি ফল ছিল, 4টি ফল দিয়ে আমি রেডি করেছি। দেখতে পাচ্ছেন আপনারা, খেজুর দিতেছি, কলা দিতেছি, অ্যাপেল দিলাম। এইভাবে 3-4 ঘন্টা আগে করে রেখে দিলে আপনার ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে। আমি ইফতারের টাইমে বাটিতে নেব, তখন আপনারা দেখতে পাবেন। কিছু বাদাম ছিল, সেটা কেটে নিয়েছি পরিবেশনের জন্য। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোবাইলটা হাতে নিয়ে কাছে নিয়ে দেখাচ্ছি ভিডিওটা। দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটু নেড়ে দেখাই আপনাদের, অনেকটা পরিমাণ ঘন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।